হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নেক্সট দিন। সেদিন আমরা বেরিয়ে পড়েছি দীঘাতেই। আবার এটা হচ্ছে তৃতীয় দিন। তো তৃতীয় দিনে বেরাবো কি, তারপরে দেখছি হঠাৎ করে একটু একটু বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খারাপ হবে জানতে পেরেছিলাম আর কি, নিউজে বলছিল। তার গিয়ে যখন পড়েছি কিছু তো করার নেই, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এ দেখুন পুরো মানে মাটিটা একটু একটু ভেজা আছে, মানে ভিজে গেছে। বৃষ্টি হয়েছিল এই মুহূর্তে, এখন হয়নি। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, তবে রোদও ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার আছে। আর ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তাই জন্য আমরা তো ফুল হাতা শার্ট কিছু নিয়ে যাইনি, জামাও নিয়ে যাইনি। সেই জন্য ছেলে নিয়ে গেছি, তাই ছেলেকে ফুল হাতায় জামা পরিয়ে দিয়েছি। তাই মানে ঠান্ডা লাগেনি, কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা আর হাওয়া লাগছে, বাচ্চা ছেলে, তাই ওকে ফুল হাতাটাই পরিয়ে দিয়েছি। তো আমরা বেরিয়ে পড়েছি আজ একটু মোহনা যাব দেখতে। তো ওখানে তো মাছের বাজার, তাই দেখতে যাব, তাই সকাল সকালই বেরিয়েছি। আর সেই জন্যে একটু ঠান্ডাটা লাগছে। তো আমরা সকাল সকাল স্নান করে নিয়ে তারপরে বেরিয়েছি। তো সেই জন্য এটা রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের হোটেলটার সামনেটাই এটা। এরপরে আমরা টোটো দেখব, টোটোদের সঙ্গে কথা বলছে হাজব্যান্ড। তো সব কিছু দামে ঠিকঠাক হয়ে গেলে আমরা টোটো করে যাব মোহনায়। মোহনায় নাকি প্রচুর মাছ আসে, আর প্রচুর মাছের বাজার নাকি ওইখানটায়। মানে সব রকমের মাছ, সুন্দর সুন্দর মাছ ওইখানে পাওয়া যায়। ইলিশ মাছ, পমফ্রেট মাছ, শঙ্কর মাছ, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে কাঁকড়া। সব কিছু দেখার আশায় আমরা আজকে নেমে পড়েছি যাওয়ার জন্য। তো চলতে থাকি, দেখা যাক কখন পৌঁছাই। আবার ভয়ও লাগছে মাঝে মাঝে, জানেন তো, যদি বৃষ্টি চলে আসে তাহলে তো ভিজে যাব। আর যেতে যেতে মানে যখন আমরা ওইখানে পৌঁছেছিলাম না, তখন একটু সামান্য বৃষ্টিতে ভিজেওছি আমরা। ব্লগটা দেখতে থাকুন, আপনারাও বুঝতে পারবেন। আর আর আমি হচ্ছে বেরিয়ে গেছি, এখনও পর্যন্ত টোটো পাইনি। তো একটা টোটো আমার হাজব্যান্ড কথা বলল যে ওটাতেই চাপবো এবারে। সেই জন্য আমরা যাচ্ছি, কথাবার্তা বলে নিলাম যে একটু নিয়ে যাওয়ার জন্য। এই যে টোটোতে আমরা সবাই মিলে বসে গেছি, 3 মূর্তি আমরা, আমি, ছেলে আর হাজব্যান্ড। তো এই রাস্তাটা এদিক দিয়ে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আপনাদেরকে একটা ভীষণ সুন্দর জিনিস দেখাবো, যেটা হচ্ছে পুরীর মন্দিরটার মতন। বলেছিল যে দীঘাতেও একটা মন্দির হচ্ছে ওরকম দেখতে। তো সেটাই আজ দেখতে পেয়ে গেলাম চোখের সামনে। এটা স্টেশনের একদম সামনে হয়েছে, এই দেখুন। আপনারাও দেখতে পেলেন। তো যাই হোক, যারা দেখেননি আর কি। তো এখন আমরা হচ্ছে দেখতে ভাবলাম দেখবো, বাট সবাই বলছিল আর কি, টোটোওয়ালা দাদাও বলছিল যে এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছে না। তো সেই জন্যে আমরা নেমে দেখলাম না, বাইরে থেকেই দেখছি। এখন মানে ভেতরে কাজ চলছে, আর 1 মাস পরেই নাকি ওটা উদ্বোধনের সময় হবে আর কি। তাই অনেক জোর তরফে কাজটা চলছে, সেই জন্য ভেতরে কাউকে, গেট লাগানোই আছে দেখুন, ভেতরে কাউকে যেতে দেয়নি। তাই আমরা আর নামলাম না, বাইরের থেকেই একটু ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। দেখুন ওই পুরো এরিয়াটাই দেখা যাচ্ছে, একদম ফাঁকা জায়গার মধ্যে। আর স্টেশনটার একদম সামনে, মানে স্টেশন থেকে দেখতে পাওয়া যাবে, মানে স্টেশনে নামলেই দেখতে পাওয়া যাবে মন্দিরটা। তো যাই হোক, ওপেনিং তো এখনও মানে হয়নি, এখনও উদ্বোধনও হয়নি, এখনও কাজ চলছে। কাজ শেষ হলে তবে হয়তো হবে। তবে বলছিল এপ্রিল মাসে হবে, ওদের সবাই বলছিল এখানের লোকজন। তবে আমরা সঠিকটা এখনও জানি না, আমরা তো ঘুরতে এসেছি। তো যাই হোক, আমরা মোহনার সাইডে সাইডে যাচ্ছি, মানে বিচের সাইডে সাইডে রাস্তা আছে। দেখুন পুরো কুয়াশা, আর পুরো সমুদ্র একদম পুরো মেঘে ভর্তি, একটুও কিন্তু পরিষ্কার আকাশ নয় আজকে। তাই ভয় ভয় করে যাচ্ছিও, কিন্তু ঘুরতে যখন এসেছি তো বেশ কয়েকদিন থাকবো না তো, তাই 3-4 দিনই থাকবো। এর মধ্যে আমাদেরকে তো দেখতেই হবে বলুন। তাই আমরা মাথায় মানে চাপ নিয়েও বেরিয়ে গেছি, যা হবে হবে, দেখে তো নিই, সেই জন্য। তো এখানে টোটো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাব, ওই একদম বালি দিয়ে হেঁটে হেঁটে গিয়ে ওই দূরে আছে যেখানে অনেক লোকজন দেখুন দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে মোহনার আর কি ঘাটটা। ওইখানেই মাছ ফাছ বিক্রি হয়, মাছের বাজার আছে। আরও ভোরবেলায় আসলে নাকি মাছগুলো আসে ওখানেই ধরে নামায়, সেগুলোও দেখতে পাওয়া যাবে। আর এই যে এইখানটা থেকে প্রচুর, এইখানে দেখুন সমুদ্রটা কেমন শান্ত না একটু দেখতে, মানে ঢেউ আসছে না সেরকম, মানে ওরকম মনে হচ্ছে না। এটা হচ্ছে মোহনার ঘাট। তো এটা এইখানে এরকমই শান্তই থাকে সবাই বলছে। তো আমরা এই রাস্তা দিয়েই যাব, তারপরে আপনাদেরকে মাছ টাছ দেখাবো। এই যে সরু রাস্তাটা দিয়ে, এটা দিয়েই আমাদের যাওয়া হচ্ছে। আর এই দেখুন মাছের, শুটকি মাছের বাজারে চলে এসেছি। কত রকমের, কত ধরনের শুটকি মাছ দেখুন। আর এই যে বড় বড় ইলিশ মাছগুলোও নাকি শুটকি মাছ, মানে বাবা সত্যি। অ্যাকচুয়ালি আমরা শুটকি মাছ খাই না কেউ, তবে দেখে ভালোই লাগছে।
যারা খায় তারা তো অবশ্যই ভালোই লাগবে তাদেরও, আমাদেরও দেখে খুবই ভালো লাগলো। তো আর এরপরে আমরা চলে যাব দোকানগুলো, এখানে সব দোকান বসেছে দেখছি, কসমেটিক্সের দোকান, সবাই কিনছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছেন লোকজনকে দেখে একদম ঠান্ডায় মানে ঠান্ডায় জড়ো হয়ে গেছে, আর পুরো ওয়েদার খারাপ। আর এই যে চলে এসেছি আমরা মাছের বাজারে, দেখছেন কি সুন্দর রূপোর মতন চকচক করছে মাছগুলো, পমপ্লেট মাছগুলো। সব রকমের মাছের আমি নাম জানি না, তবুও এখানে কাঁকড়া আছে, চিংড়ি আছে, বড় বড় পমপ্লেট আছে, ইলিশ আছে, আর অনেক কিছুই মাছ আছে যেগুলোর আমরা নামও জানি না সত্যি। তো যাই হোক, এদিকে একটা অক্টোপাস দেখতে পেয়েছি, এই দেখুন কত বড় অক্টোপাসটা নামানো আছে। হ্যাঁ, এটাও এখানে রেখেছে আর কি, ছেলেকে দেখালাম, ও কত খুব খুশি হয়ে গেল। ও কখনো দেখেনি, মোবাইলেই দেখেছে, তাই দেখে মানে সত্যি নিজে চোখে দেখে খুবই খুশি হয়েছে। ও কিন্তু ওই দীঘাতে এসে প্রচণ্ড খুশি হয়েছে জানেন তো। তো ছেলেরা খুশি হলে তো মা বাবার তো ভালোই লাগে, আমাদেরও খুব ভালোই লাগলো যে ছেলে এত খুশি হয়ে গেছে। মাছগুলো বিক্রি হচ্ছে এখানে, ইলিশ মাছগুলো, বড় বড় ইলিশ মাছও আছে। আর এই যে এই দিকে দেখুন শঙ্কর মাছ, এই দেখুন এইদিকে নামানো আছে। আর বাকি মাছগুলোর আমি সঠিক নাম জানি না, তবে ওদেরকে জিজ্ঞাসা করছিল এটা ওটা, পমপ্লেট মাছ আছে, শঙ্কর মাছ, এই যে নামানো আছে শঙ্কর মাছ। আর এদিকে ইলিশ মাছগুলো, ছোট ছোট ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ, কাঁকড়া আছে, চিংড়ি মাছ আছে, যাবতীয় মাছ। তবে আমরাও মাছ নিয়ে নিলাম একটু, ইলিশ মাছ, যে বাড়িতে নিয়ে যাব বলে, কালকেই তো আমরা চলে যাব, সেই জন্য কোনো অসুবিধা হবে না। ওই যে প্যাকিং করাচ্ছি, প্যাকিং করে নিয়ে যাব। আমরা প্যাকিং করিয়ে নিয়েছি, এরপরে টোটোতে চেপে আবার বাড়ির পথে রওনা দিলাম। তবে সামান্য একটু ভিজে গেছি, সামান্য একটু বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, তো বিশেষ কিছু ভিজিনি, তবে মাথাটা একটু একটু ভিজে গেছে, কিছু করার নেই। যাই হোক, আমাদেরকে যখন দেখতেই হবে, দিন তো নেই, দেখুন সবাই ছাতা নিয়ে যাচ্ছে, টোটোটা পেয়ে গেলাম, ভালোই হলো। এরপর আমরা রুমে চলে যাব, তারপরে রেডি হয়ে তারপরে পরে বেরাবো যখন বৃষ্টিটা একটু কমবে। মানে প্রচণ্ড বৃষ্টির জন্যই একদম মানে এই আজকের দিনটা একটু খারাপই হয়ে গেল। আর এই দেখুন আমার প্যাকিং করা মাছ আমি রুমে রেখে দিচ্ছি, যেহেতু রুমটা এসি আছে সেহেতু অসুবিধা হবে না, ওরা বললই। তো এই যে ছেলে কিনেছে দেখুন নানান রকমের ঝিনুক, ওগুলো কিনেও খুব খুশি হয়ে গেছে। আরও অনেক কিছু কিনেছে, আপনাদেরকে পরে দেখাবো, শেয়ার করব। তো সবাইকে এখনকার মতন বাই বাই, পরে আবার দেখা হবে একটি নতুন সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে বাই বাই। আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সকলে সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। বাই বাই, টাটা।